সাধারণত আমি আর কিশোরী শ্রীযুক্ত তারানাথ চক্রবর্তীর কাছে মেঘলা দিনেই গিয়ে থাকি। তবে এই মাঘ মাসের আলসের দুপুরে তেমন কোনো কাজ না থাকায় শেষমেশ আমি ঠিক করলাম আজ একবার তারানাথের বাড়ি ঘুরে এলেই হয়। ওনার মুখে নানান রকম গল্প শুনে আলসে সময়টা কেটে যাবে বেশ। এই তারানাথ চক্রবর্তী সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তার বয়স এখন 60-এর উপর, তবুও ওনার লম্বা টান টান দেহ, টকটকে গৌরবর্ণ রং আর সর্বোপরি কিছু আশ্চর্য অলৌকিক ক্ষমতার জন্য তিনি আমাদের কাছে একজন আকর্ষণীয় মানুষ। সবচেয়ে আকর্ষণীয় অবশ্য ওনার গল্পগুলো। তার টানেই সময় সুযোগ করে ওনার কাছে পৌঁছে যাই আমরা, অর্থাৎ আমি আর কিশোরী। ওনার গল্পগুলো ঠিক কতটা সত্যি তা যাচাই করার ইচ্ছে আমার বা কিশোরীর কারোরই হয় না। কিছু কিছু সময় যে সব বিশ্বাস হয়েছে তা নয়, তবে সেটা নিয়ে আর কাটাছেড়া করার ইচ্ছে হয়নি আমাদের। তার একটা বড় কারণ তারানাথের গল্প বলার ধরন। তার গল্পের আসরে যে কোনো মানুষ একবার আসলেই যে আসক্ত হয়ে যাবে তার জলজ্যান্ত উদাহরণ আমি আর কিশোরী। তবে তারানাথের যে একেবারেই কোনো অলৌকিক ক্ষমতা নেই সেটা বললেও কিন্তু ভুল বলা হয়, কারণ বেশ কিছু সময় তার কথা এতটাই প্রাসঙ্গিক এবং সত্য প্রমাণিত হয়েছে তখন আমাদের মনে উকি দেওয়া অবিশ্বাস নিমিষে মিলিয়ে গিয়েছে। এই যেমন আজ তাকে কোনো রকম খবর না দিয়ে এক শুষ্ক শীতের দুপুরে আমরা হঠাৎ তার বাড়ির দরজার সামনে গিয়ে হাজির। এক মুখ হাসি নিয়ে দরজা খুলে আমাদের সাদরে তার বাড়িতে আমন্ত্রণ জানান স্বয়ং তারানাথ চক্রবর্তী। দরজায় টোকা দেওয়ার আগেই এমনভাবে দরজা খুলে দেওয়ার জন্য আমরা বেশ অবাক হয়েছিলাম। তার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইলাম। আমরা যে অবাক হয়েছি সেটা উনি বেশ বুঝতে পেরেছেন, তাই ওনার ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা দেখা দিয়েছে। তার অর্থ এ তো সামান্য অনুমান মাত্র, এর থেকে বেশি কিছু করা সম্ভব আমার পক্ষে। তবে কিশোরী এত সহজে তাকে ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই স্বভাববশত কিশোরী বলল, আরে আপনি কি জানলায় চোখ দিয়ে বসেছিলেন নাকি যে আমরা আসতে না আসতেই একদম দরজা খুলে দিলেন? কিশোরীর এমন উক্তিতে যে তারানাথ বেশ বিরক্ত হয়েছেন তা কিন্তু তার ভ্রুকুটি আর মুখের গম্ভীর ভাঁজি বলে দিচ্ছে। কিশোরীর এমনতর উক্তি মাঝে মাঝেই তারানাথকে বেশ রাগিয়ে দেয়। বহুবার আমি কিশোরীকে এমন কাণ্ড করার থেকে বিরত করলেও সে কিন্তু কোনোবারই আমার কথা শোনে না। তার বক্তব্য তারানাথকে যত রাগিয়ে দেওয়া যায় ততই তাঁর থেকে রোমাঞ্চকর কাহিনী শোনা যায়। এইবারও তিনি বেশ বিরক্ত হয়েছেন। আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মুখ খুলতেই তিনি হাত দিয়ে আমাকে থামিয়ে দিলেন। গম্ভীর গলায় বললেন, শোনো হে কিশোরী, দরজা জানলায় চোখ আটকে রেখে নজর করার মানুষ এই তারানাথ চক্রবর্তী নয়। আমি শুধু মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ধন্য মাতু পাগলির শিষ্য। আমাকে এসব চুরি করে লুকিয়ে থেকে সব বুঝতে হয় না, বুঝলে? আমি নিজের গণনার মাধ্যমে অনেক কিছুই অনেক আগে থেকে বুঝে যাই। এইসব গুরুগম্ভীর বিষয় তোমার এমন স্থূল মাথায় ঢুকবে না। ওনার কথা বলার ভঙ্গি আর গম্ভীর গলার স্বর শুনে আমার বেশ ভয় ভয় করতে লাগলো, কারণ এতদিন যেই তারানাথকে আমরা চিনি তাকে এতটা রেগে যেতে দেখিনি কিশোরীর কথায়। আসলে দরজায় চোখ রেখে লুকিয়ে দেখার কথাটা তার সব থেকে বেশি লেগেছে, এটা বোঝাই যায়। আমি আবার কিছু বলার আগেই তিনি আবারও আমাকে হাত দেখিয়ে থামালেন। তারপর আবার বললেন, তন্ত্রশক্তির ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই তোমার। তোমার অজ্ঞতা তোমার কথায় প্রকাশ পেয়েছে। জীবনে শহরে থাকলে আর বড় অফিসে চাকরি করলেই সব সময় সব কিছু জানা যায় না, বুঝলে? তাই তোমার অজ্ঞতার জন্য আমি এবারের মতো তোমায় ক্ষমা করে দিলাম। একটু থেমে তিনি ভিতরের দরজার দিকে তাকিয়ে রইলেন এবং ঠিক তখনই তারানাথের মেয়ে চার পেয়ালা গরম চা নিয়ে ঢুকল। তাকে দেখে তারানাথ স্মিত হেসে বললেন, দরজার চৌকিতে বসে থাকলে চারিকে ঠিক 10 মিনিট আগে তোমার জন্য চায়ের ব্যবস্থা আর আমার মিষ্টি পান সাজতে বলতাম না, বুঝলে? তন্ত্র সাধনা কোনো চুরি বিদ্যা নয়। সত্যি তো, আমরা আসার পর থেকে তিনি একবারও আমাদের ঘর ছেড়ে বাড়ির ভিতরে যাননি।
তাছাড়া আমরা এখানে এসেছি মাত্র 5 মিনিট আগে, তার মধ্যে চারির চা করা, মিষ্টি পান সাজা এসব হয়ে উঠত না। তার কাছে নিশ্চয়ই আগে থেকে এসব কিছু করার নির্দেশ ছিল। ঠিক এই সময়গুলোতেই তারানাথের অলৌকিক ক্ষমতার কিছু নিদর্শন আমরা পেয়ে থাকি। আমি দেখলাম কিশোরী কিন্তু ভয় পেয়ে বেশ গুটিয়ে গিয়েছে। এদিকে তারানাথও গম্ভীর হয়ে বসে রয়েছেন। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই আমি হাল ধরলাম। আমি সুযোগ বুঝে তারানাথের প্রিয় সিগারেট পাসিং শোয়ের প্যাকেটটা তাঁর দিকে এগিয়ে দিলাম। সামান্য অস্বস্তি মেশানো হাসি হেসেই বললাম, আহা, কিশোরীর কথায় এত রাগ করছেন কেন ঠাকুরমশাই? ও তো বরাবর আগুপিছু কিছু না ভেবেই যা মুখে আসে বলে দেয়। তাই বলে আপনার মতো এত জ্ঞানী মানুষ ওর ওপর রাগ করবেন? তার চেয়ে বরং এই হাড় কাঁপানো শীতে আপনার জীবনের কোনো রোমহর্ষক কাহিনী যদি আমাদের একটা শোনান, তাহলে আমাদের জীবনে ওই সামান্য জ্ঞানের আলো ফুটে উঠবে আর কি। আমার তোষামত শুনে তারানাথের রাগ গলে গেল। তিনি আমার দিকে ফিরে বেশ প্রশ্রয়ের হাসি হেসে বললেন, মনটা বেশ গল্প গল্প করছে, তাই তো? তাই এমন তোষামত? তার কথায় কানে হাত দিয়ে জিভ কেটে বললাম, আরে ছি ছি, কি যে বলেন ঠাকুরমশাই, তোষামত কেন করবো আপনাকে? সত্যি কথাই বলছি। যখনই কাজের চাপ বা সাংসারিক চাপে মনটা ভারাক্রান্ত হয়ে পড়ে, ঠিক তখনই আপনার কাছে এসে আমরা হাজির হই। আপনার মুখে শোনা নানান গল্প আমাদের প্রতিবার ভরসা যোগায়। প্রতিবার আপনার মুখে নানান রকমের গল্প শুনে মনের কালিমা দূর করে আমরা ফিরে যাই। তাই এইবারও ওই একই উদ্দেশ্যেই আপনার কাছে আমরা উপস্থিত হয়েছি। তোষামত কিছুই নয়। আমার কথায় যে তারানাথ বেশ সন্তুষ্ট হয়েছেন সেটা তার অভিব্যক্তি দেখেই বোঝা যায়। তবে কিশোরী এখনো ভয় পেয়ে গুটিয়ে রয়েছে। তারানাথ একবার তার দিকে চেয়ে তারপর আবার আমার দিকে ফিরে বললেন, গল্প শোনার আগে তন্ত্র শক্তি সম্পর্কে তোমাদের আজ কিছু কথা বলবো। কারণ এই শীতের দুপুরে তোমাদের যেই গল্পই আমি শোনাতে চলেছি তার সাথে তন্ত্র শক্তিও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই গল্প শুরুর আগে সে সম্পর্কে তোমাদের দু এক কথা বলতে চাই। আজ হঠাৎ তারানাথ তন্ত্র সাধনার কথা বলার ইচ্ছে প্রকাশ করায় আমাদের বুঝতে অসুবিধা হলো না যে কিশোরীর কথার পরিপ্রেক্ষিতে তার এমন ইচ্ছে হয়েছে। কিছুক্ষণ থেমে তিনি শুরু করলেন তন্ত্র সাধনা সম্পর্কে আলোকপাত করা। তন্ত্র সাধনার দেশ ভারতবর্ষ। সেই সুপ্রাচীনকাল থেকে ভক্ত তার সিদ্ধি লাভের জন্য তন্ত্র সাধনা করে আসছেন। যেসব দেবদেবীর উদ্দেশ্যে তন্ত্র সাধনা হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দেবী হলেন মা কালী। বিভিন্ন উদ্দেশ্যে সাধক সাধিকারা মা কালীর রূপের পুজো করেন। তন্ত্র সাধনা খুবই গুপ্ত ও কঠিন সাধনা। একমাত্র সৎ ও সিদ্ধি লাভ করেছেন এমন গুরু তার শিষ্যকে তন্ত্র সাধনার দীক্ষা দিয়ে সাধনার সঠিক পথ প্রদর্শন করতে পারেন। তনু থেকে তন্ত্র কথাটা এসেছে। তন্ত্র সাধনার মূল দাঁড়িয়ে আছে পঞ্চময়ের ওপর। এই পঞ্চম হল মদ্য, মৎস্য, মাংস, মন্ত্র ও মৈথুন। তবে তন্ত্র সাধনা আর তন্ত্র প্রকারে কালী পুজোর মধ্যে, বিশেষ করে লোকচক্ষুর সামনে মা কালীর যে তান্ত্রিক পদ্ধতিতে পুজো হয় তার মন্ত্র ও মুদ্রা কিছুটা হলেও আলাদা। তান্ত্রিক পদ্ধতিতে মা কালীর পুজোয় জীব বলি দেওয়া হয় ও মৎস্যভোগও নিবেদন করা হয়। মাকে সুরা নিবেদন করা হয় মন্ত্র দ্বারা। তান্ত্রিক পদ্ধতিতে কালী পুজোয় বোয়াল মাছ ও অন্যান্য মাছ ভোগ দেওয়া হয়। বলির মাংস পাঁঠার ঘাড় বা গলার কাছ থেকে কয়েক টুকরো মাংস ও রক্ত মাকে ছোট মাটির মুচি বা ছোট সরার মতো বাটিতে করে মন্ত্র দ্বারা সেই সব বাটিতে এক এক করে কলা দিয়ে মা কালীকে নিবেদন করা হয়। বলির মাংস রান্না করে মায়ের ভোগে দেওয়া হয়। সংক্ষেপে বলতে হলে বলা যায় তন্ত্র হলো সৃষ্টি পরিচালনার নিয়ম। এতটা বলে তারানাথ চুপ করেন। তাঁর যে এই মুহূর্তে খানিক তামাক সেবন করার ইচ্ছে হয়েছে সেটা তার উসখুস করা দেখেই বোঝা যায়। তিনি গলা ঝেড়ে তার গম্ভীর গলায় বললেন,
এই গল্প বলার আগে আমাকে একটু ঠান্ডা দিলে জমবে না, বুঝলে? তোমরা খানিক বসো ভেতর থেকে, তামাক নিয়ে আসি। এই বলে তিনি ভিতরে চলে গেলেন, আর আমরা সেই সুযোগে দুটো সিগারেট ধরিয়ে সুখ টান দিলাম। তারনাথ মাঝে মাঝেই আমাদের সিগারেট খাওয়ার সুযোগ করে দেন। তিনি জানেন তাঁর সামনে আমরা ধূমপান করি না। সিগারেটে টান দিয়ে আমি কিশোরীকে বললাম, কি ভাইয়া, আজ বেশ ভালোই জব্দ হয়েছ দেখছি। হ্যাঁ, এখনো মুখে তো কোনো কথা নেই। আর বলো না ভায়া, আজ বুঝি ইয়ার্কিটা একটু লাগাম ছাড়া হয়ে গিয়েছিল। আমি সত্যি বেশ ভয় পেয়ে গিয়েছি। আমি কিশোরীর কাঁধে একটা হাত রেখে সামান্য জোরে হেসে উঠলাম, আর তার মাঝেই তামাক সেজে ঘরে ঢুকলেন তারানাথ। ততক্ষণে আমাদের সিগারেট খাওয়া শেষ। আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের আর বেশি অপেক্ষা করাবো না। যে গল্পটা ভেবে রেখেছি তোমাদের বলবো বলে, সেটাই তাহলে শুরু করি। শোনো। আসাম রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু অনুন্নত গ্রাম। একবার ঘুরতে ঘুরতে তেমনই এক গ্রামে গিয়ে আমি হাজির হই। বেশ সুন্দর ছিমছাম একটা পাহাড়ি গ্রাম। পাহাড়ি পথঘাটের চারিধারে ছেয়ে রয়েছে ঘন সবুজ ঘেরা গাছ, তাতে ফুটে রয়েছে নাম না জানা পাহাড়ি ফুল। কত না জানা পাখির ডাকে মুখর হয়ে রয়েছে পুরো গ্রাম। আমি তখন ভবঘুরে জীবন কাটাচ্ছি মোক্ষ লাভের উদ্দেশ্যে। ততদিনে আমার মধুসুন্দরী দেবীর আশীর্বাদ পাওয়া হয়ে গেছে। তান্ত্রিক জীবনে তখন আমার নাম ডাক বেশ ভালোই। তবে এত দূরে এই অজগ্রামে এসেও যে আমার চেনা জানা কাউকে পেয়ে যাব, সেটা একেবারেই অভাবনীয় ছিল। সেই গ্রামে পৌঁছে যখন আমি উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াচ্ছি এক প্রকার মন্ত্রমুগ্ধের মতো, তখন একটা চেনা গলার আওয়াজে আমার ঘোর ভাঙে। প্রথমটাই চিনতে পারিনি তাকে, তবে অতীতের স্মৃতি ঘেঁটে মনে পড়ল সেই মানুষ হচ্ছেন আমাদের খোদ বঙ্গভূমির সন্তান শ্রী প্রফুল্লচন্দ্র বিশ্বাস। ওই শিয়ালদার কাছেই তার বাড়ি। একবার তার বাড়িতে কিছু বাস্তু সমস্যা হওয়ায় সে আমার কাছে এসেছিল এবং উপকৃত হয়। কিন্তু সেই ব্যক্তি এখন আসামে, তাও এমন প্রত্যন্ত গ্রামে। সেটা কাকতালীয় নাকি ভবিতব্য, সেটাই প্রশ্ন। প্রফুল্লবাবু তো আমায় দেখে অত্যন্ত খুশি। সে জানায় তার মামার বাড়ি এই গ্রামে, আর সে তার মামাতো ভাইয়ের বিবাহ উপলক্ষে এই গ্রামে এসেছেন। তিনি জানান তার মামা আসামের টি এস্টেটে চাকরি করতেন, তারপর এই জায়গায় বসতবাড়ি বানিয়ে পাকাপাকিভাবে এখানকার বাসিন্দা তিনি হয়ে যান। তিনি এও জানান যে একবার যখন সে আমায় পেয়েছে, তখন আমাকেই তার মামাতো ভাইয়ের বিবাহের কার্য সম্পন্ন করতে হবে। আমি পড়লাম মহা বিপদে, কারণ বিবাহ যখন স্থির হয়েছে তখন আগে থেকে নিশ্চয়ই কোনো পুরোহিতকে বলা হয়েছে। এখন আমি গিয়ে পৌঁছনোয় যদি তাকে সেই কার্য সম্পন্ন করতে বাধা দেওয়া হয়, তবে তা হবে ঘোর অন্যায়। আমাকে ইতস্তত করতে দেখে প্রফুল্লবাবু বললেন, আরে ঠাকুর মশাই, ওসব নিয়ে কিছু ভাববেন না। পুরোহিত মশাই যিনি ছিলেন, তিনি আমাদেরই আত্মীয়ের মধ্যে একজন। তাকে যদি আমি আপনার পরিচয় দিই, তবে তিনি বিন্দুমাত্র আপত্তি করবেন না। বরং আপনি যাতে এই বিবাহ কার্য সম্পন্ন করতে পারেন নির্বিঘ্নে, তার জন্য তিনি আপনাকে যথাসাধ্য সাহায্য করবেন। প্রফুল্লবাবুর এমন কথার পর আমি আর কোনো বাধা দিলাম না। তার পেছন পেছন গিয়ে হাজির হলাম তার মামার বাড়ি। পাহাড়ি গ্রামে বাড়ি হওয়া সত্ত্বেও এই বাড়ির মানুষ যে বর্ধিষ্ণু, সেটা সেই বাড়ির মধ্যে পা দিয়েই আমি বুঝে যাই। আসলে প্রফুল্লবাবুর মামাতো ভাই আনন্দ, মানে যার বিবাহ স্থির হয়েছে, সে প্রকৃত অর্থে এই বাড়িতে থাকে না। কলকাতার এক নামকরা অফিসে সে এখন কর্মরত। এই গ্রামে শুধুমাত্র বিবাহ সম্পন্ন করার জন্যই তার আগমন ঘটেছে। বিবাহ হয়ে যাওয়ার পর তার নতুন স্ত্রীকে নিয়ে সে ফিরে যাবে তার কর্মক্ষেত্রে, আর এই বাড়িতে থেকে যাবেন তার বাবা এবং মা। শুনলাম আনন্দ নাকি তার বাবা মাকেও তার সাথে ফিরে যেতে বলেছে, কিন্তু এতদিনের বসতবাটি আর নারীর টান অস্বীকার করে তারা কেউই তার ছেলের সাথে কলকাতায় যেতে রাজি হয়নি।
স্থির হয় আনন্দ অফিসের ছুটি হলে সে সস্ত্রীক এখানে ফিরে আসবে, অথবা তার বাবা মা তার কাছে যাবে। সে যাই হোক, আমি যেদিন সেখানে পৌঁছলাম ঠিক তারপর তিনি বিবাহের দিন স্থির করেছিলেন। প্রফুল্লবাবুর কথা মতো যে ব্যক্তিকে বিবাহের দায়িত্ব দেওয়া হয়েছিল সে কোনো প্রকার বিরূপ না হয়ে আমাকে সম্পূর্ণ রকম সহযোগিতা করতে রাজি হয়ে গেলেন। আমি আরো নিশ্চিন্ত মনে বিবাহের নিয়ম কানুন নিষ্ঠা ভরে তাদের পালন করতে আজ্ঞা দিলাম। বাঙালি মতেই আনন্দর বিবাহের রীতিনীতি পালন হতে লাগলো। নির্ধারিত সময় দধিমঙ্গল গায়ে হলুদ হয়ে যায় নির্বিঘ্নে। তারপর বরবেশে সেজে গুজে বিয়ে করতে রওনা দেয় আনন্দ, ঠিক পাশেরই গ্রামে। আর সাথে সঙ্গী হয়ে যাই আমি, কারণ সেখানে গিয়েও আমার নিয়ম মাফিক বিবাহ সম্পন্ন হবে এমনই ঠিক হয়েছিল। আনন্দর সাথে যে মেয়েটির বিবাহ স্থির হয়েছিল তার নাম রাধা। মেয়েটির নামের মতোই সেও মিষ্ট স্বভাবের এবং সুলক্ষণা এক নারী। তাকে প্রথম দেখাতেই আমি বুঝতে পারি তার মধ্যে বিশেষ কিছু লক্ষণ রয়েছে, যার জন্য তাকে তন্ত্র সাধনার এক বিশেষ উপকরণ হিসেবে গণ্য করা যায়। এতক্ষণে সব কিছু বেশ সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেলেও কেন জানি না আমার মনের মধ্যে একটা অজানা আশঙ্কা ভীষণভাবে আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল বারবার। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমার এমন আশঙ্কা হওয়ার কারণ ঠিক কি হতে পারে। এদিকে সময়ের সাথে সাথে কিশোরী স্বাভাবিক হয়েছে খানিক, আর তার সেই স্বভাব সিদ্ধ অধৈর্য ফিরে এসেছে আবার। তারানাথ গল্প বলা থামিয়ে দেওয়ায় সে আমার পাশে বসে উসখুস করতে লাগলো, কিন্তু সাহসে ভর করে আর কোনো কথা সে বলল না। তারানাথ হয়তো সবটা লক্ষ্য করেই সামান্য হেসে উঠলেন, বললেন, কিশোরী যে একেবারে মুখে কুলুপ এঁটেছে দেখছি। এমন সময় গল্প থামিয়ে দিয়েছি বলে বিরক্ত হয়ে পড়লে নাকি? এক নাগারে কথা বলতে এখন একটু কষ্ট হয়। তন্ত্র সাধক বলে এই বয়সে এখনো এত কথা একসাথে বলতে পারি। খুব সাধারণ জীবনযাপন করলে হয়তো এই বয়সে এক নাগারে এত কথা বলা সম্ভব হতো না। তা যাই হোক, আমি আবার গল্পে ফিরে আসি। আমার আশঙ্কাকে ভুল প্রমাণিত করে বেশ নির্বিঘ্নে বিবাহ সম্পন্ন হলো। পরদিন সকালে আমার নির্দেশ মতো শুভক্ষণেই নতুন স্ত্রীকে নিয়ে নিজের গৃহে রওনা দিল আনন্দ। তারপর সেখানে যে সকল নিয়মনীতি ছিল তা খুবই সামান্য। সেই সমস্ত সম্পন্ন করে আমি সেখানে আর রইলাম না। আমার জন্য নির্ধারিত গৃহে প্রবেশ করে আমি সেখানে বিশ্রাম নিতে নিতে শুনতে পেলাম বাড়ির সকলে নতুন বৌমাকে নিয়ে আনন্দে মেতে উঠেছে। কিন্তু তখনও আমার মনের মধ্যে যে আশঙ্কার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল তা কাটল না, বরং আমি বিপদের গন্ধ পেতে শুরু করলাম। তারানাথে মাঝপথে থামিয়ে কিশোরী জিজ্ঞেস করল, বিপদের গন্ধ? সে আবার কেমন গন্ধ? কিশোরীর কথায় বেশ জোর দিয়ে দীপ্ত কণ্ঠে তারানাথ বললেন, অবশ্যই বিপদের গন্ধ আছে, তবে সেটা সবার পক্ষে পাওয়া সম্ভব নয়। আমি পাই, আমার মতো যারা তন্ত্রবিদ্যায় পারদর্শী তারা পায়। আরে কিশোরী, কি হচ্ছে নাকি? থামো না তুমি, এই গল্পটা শুনতে দাও তো। তখন সেই আপনি বলুন তারপর কি হলো। আমার কথায় তারানাথ আবার গল্প শুরু করলেন। হ্যাঁ, যা বলছিলাম, বিপদের গন্ধ তো পেলাম, কিন্তু সেটার উৎস খুঁজে পেলাম না। এদিকে বাড়ির সকলে এতটাই উৎসবের আমেজে মুখর হয়ে রয়েছে যে তাদের আর আমার আশঙ্কার কথা বলে বিব্রত করতে মন চাইল না। দেখতে দেখতে কোনো রকম বিপত্তি ছাড়াই সেই দিনটা কেটে গেল। আমি মধুসুন্দরী দেবীকে প্রণাম জানিয়ে তার উদ্দেশ্যে আর্জি জানালাম যাতে তিনি সব রকম বিপদের হাত থেকে এই পরিবারটিকে রক্ষা করেন। আমার মনে তখনও একটা বিপদের আশঙ্কা জোরালো হয়ে কাঁটার মতো বিঁধে রইল।
বিবাহের সমস্ত আচার আচরণ মিটে যাওয়া সত্ত্বেও বিবাহের 7 দিন পরে সুবচনী পুজোর আয়োজন আমাকে করতে বলায় আমি এক কথায় রাজি হয়ে গেলাম। কারণ আমার চারিধারে তখনও এক অজানা বিপদের গন্ধ বয়ে চলেছে। রাতে আনন্দর মা আমাকে আমার নির্ধারিত কক্ষে খাওয়ার পরিবেশন করলেন। আগের দিন রাতেও তিনি একইভাবে তার বহুদিনের ভৃত্যকে সাথে নিয়ে আমাকে সযত্নে খাবার পরিবেশন করে গিয়েছিলেন। কিন্তু আজ তাকে দেখে তার মধ্যে কিছু বদল আমার নজরে এলো। কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকা সত্ত্বেও বদলটা ঠিক কোথায় সেটা আমার ঠাউর হলো না। কতক্ষণই বা পরস্ত্রীর দিকে ওরকমভাবে চেয়ে থাকা যায়। তাই তার দিক থেকে চোখ সরিয়ে আমি খাওয়ারে মনোনিবেশ করলাম। সেদিন রাতে এক ভয়ঙ্কর অস্বস্তিতে ঠিক মাঝ রাতে আমার ঘুমটা ভেঙে গেল। আমি আমার দিব্য দৃষ্টিকে জাগরণ করে কিছু প্রেতাত্মার অস্তিত্ব বুঝতে পারলাম। সাথে তাদের অবয়ব থেকে আসা সেই বিপদের গন্ধ আবারও আমার নাকে এসে লাগলো। আমি সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে গেলাম যে এই বাড়িতে কিছু অপশক্তির প্রবেশ ঘটেছে। আমি ঘরের মধ্যে আর চুপ করে বসে থাকতে পারলাম না। ঘর থেকে বেরিয়ে পায়ে পায়ে দরজা খুলে বেরিয়ে এলাম। সমস্ত বাড়িটা একটা নিকষ কালো অন্ধকারের জগতে যেন প্রবেশ করেছে। কোথাও এতটুকু আলো নেই। যে বাড়িটা কিছুক্ষণ আগে হাসি মজা কলরবে মুখরিত ছিল, এই গাঢ় কালো অন্ধকারে এবং নিস্তব্ধতায় যেন শ্মশানপুরীতে পরিণত হয়েছে। তার মধ্যেই আমি টের পেলাম আমার ঠিক ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস। সাথে সেই বিপদের গন্ধটা যেন আরো জোরালো হয়ে গেছে। আমি বুঝলাম অপশক্তি এখন ঠিক আমার নাগালের মধ্যে, আমার ঠিক পেছনেই রয়েছে। তবে আমি এতটুকু ভয় না পেয়ে তার দিকে ঘাড় ঘোরাতেই দেখলাম একটা আবছা অবয়ব খুব তাড়াতাড়ি অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আর আমাকে অবাক করে দিয়ে সেই অপশক্তি মিলিয়ে গেল আনন্দর মায়ের ঘরের বন্ধ দরজার আড়ালে। আমার ততক্ষণে বুঝতে অসুবিধে হলো না যে সেই অপদেবতা আশ্রয় খোঁজার জন্য হয়তোবা আনন্দর মায়ের শরীরকেই বেঁচে নিয়েছে। ততক্ষণে আমি এও বুঝলাম যে রাত্রে তিনি আমাকে খাবার পরিবেশন করার সময় তার মধ্যে আমি ঠিক কী পরিবর্তন এসেছে নজর করতে পারিনি। একবার মনে হলো চিৎকার করে সকলকে ডেকে নিয়ে জড়ো করি এখানে, কিন্তু পরক্ষণেই মনে হলো আদতে কি আমার কথা কেউ বিশ্বাস করবে কোনো প্রমাণ ছাড়া? তার যে সকাল হওয়া অবধি আমিও না হয় খানিক অপেক্ষা করি আর আনন্দর মায়ের ওপর সতর্ক নজর রাখি। সেই রাতে এরপর আর কোনো ঘটনা না ঘটলেও আমার দু চোখে আর ঘুম আসেনি। কেন আপনাকে বিশ্বাস করবে না কেন? আপনাকে তো সেই বাড়ির সকলেই চেনে, সবচেয়ে ভালো চেনে সেই প্রফুল্ল। তাহলে আপনি তো ঠিক তখনই সকলকে ডেকে ব্যাপারটা বলতে পারতেন। হঠকারিতা মানে জানো, কোনো কিছুর ফলাফল না ভেবে আচমকা কিছু করে ফেলা বা বলে ফেলা, খানিকটা তোমার মতো। কিন্তু আমার তো কথার একটা দাম রয়েছে। যদি এই অন্ধকারে আমি সবকিছুই স্পষ্ট বুঝতে পেরে গিয়েছিলাম, তবু আমার আরো কিছুটা প্রমাণ পাওয়া বাকি ছিল সেই অপদেবতার অস্তিত্ব সম্পর্কে। তাছাড়া আমি আরো কিছু বলিনি ওই নতুন বউটির কথা ভেবে। জানো তো, খাতায় কলমে আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, মেয়েদের ব্যাপারে এখনো কিছু মানুষের মন অত্যন্ত পিছিয়ে রয়েছে। আমার মুখে অপদেবতার অস্তিত্বের কথা জানতে পেরে যদি বাড়ির সকল ওই নতুন মেয়েটিকে অযথা গালমন্দ করত বা তাকে অশুভ বলে চিহ্নিত করত, আমার তাহলে বড়ই খারাপ লাগতো। যতই হোক, আমি তো মেয়ের বাবা। এই কিশোরীর এই এক দোষ, সময় অসময় বেফাঁস মন্তব্য করা। আর তার পরিপ্রেক্ষিতে যখন তারানাথ কিছু বলতে শুরু করে তখন কিশোরী অধৈর্য হয়ে পড়ে। এখন তার ছটফটানি দেখে অস্পষ্টভাবেই তার অধৈর্য চোখে পড়ছে। তার আচরণ তারানাথেরও নজর এড়ায় না। তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বললেন,
বুড়ো হয়েছি বুঝলে তো, তাই কথা বলতে বলতে লাগাম ছাড়িয়ে ফেলি। যাই হোক, তোমাদের আর অপেক্ষায় রাখবো না। ওই নতুন বৌমার কথা ভেবেই আমি সেদিন রাত্রে আর কিছু বললাম না। পরদিন সকাল হতে বাড়িতে আবার মানুষের কোলাহল মুখর হয়ে উঠল। আমি ঘর থেকে বেরিয়ে প্রফুল্লর খোঁজ করতে লাগলাম। ততক্ষণে আমার স্নান আহ্নিক নিত্য পুজো সব হয়ে গেছে। প্রফুল্লর সাথে কথা বলে যদি আনন্দের মা অর্থাৎ তার মামিমার সম্পর্কে কিছু জানতে পারি তাহলে ভালো হয়। এমন ইচ্ছেতেই চোখে চোখে প্রফুল্লকে খুঁজতে থাকি। বেশিক্ষণ আমাকে আর অপেক্ষা করতে হলো না। প্রফুল্লকে দেখতে পেলাম সদর দরজা দিয়ে একজন অচেনা মানুষকে নিয়ে বাড়ির ভেতর দিকে আসছে। সেই অচেনা মানুষটির সাজ পোশাক দেখে আমার বুঝতে অসুবিধা হলো না যে তিনি একজন ডাক্তার। মনের মধ্যে আবার একটা ভয় উঁকি দিল, তাহলে কি গতকাল রাতে সেই অপদেবতা আনন্দর মায়ের কোনো ক্ষতি করেছে? প্রফুল্ল কাছে আসতেই তার থেকে জানতে পারলাম সত্যিই আনন্দর মায়ের শরীর অত্যন্ত খারাপ। জ্বরের ঘোরে এবং শরীরের অস্বস্তিতে স্থির হয়ে তিনি শুয়েও থাকতে পারছেন না, শুধু ছটফট করে চলেছেন এক নাগারে। তার উপর জ্বরের ঘোরে এখন তিনি প্রলাপও বকছেন। আমার নিজের ওপর তখন ভীষণ রাগ হলো। গতকাল রাতে যদি অত কিছু না ভেবে বাড়ির মানুষদের সবকিছু জানাতাম তাহলে হয়তো আজকের দিনটা আর দেখতে হতো না, আর এই নিরীহ মানুষটিকে এতটা শারীরিক কষ্ট সহ্য করতে হতো না। এখানে কিশোরীর কথা মতো যদি আমি গতকাল রাতেই বাড়ির সকলকে সবটুকু জানিয়ে দিতাম তাহলে হয়তো বিপদের মাত্রা ওখানে স্মিত হয়ে যেত এতক্ষণে। এই প্রথম ভীষণ অসহায় লাগলো আমার। কিশোরী এই প্রথমবার তারানাথের মুখে তার সামান্য প্রশংসা শুনে বেশ উৎফুল্ল হয়ে উঠল। তার চোখে মুখে সেই আনন্দ ফুটে উঠল। তবে তারানাথ এখন গল্পের মধ্যে এতটাই নিবিষ্ট হয়ে রয়েছেন যে কিশোরীর এই হেন উচ্ছ্বাস তার চোখে পড়ল না। তিনি একইভাবে আবার গল্পে প্রবেশ করলেন। প্রফুল্ল এবং তার আনা ডাক্তারের পিছু পিছু আমি গিয়ে ঢুকলাম আনন্দর মায়ের ঘরে। গিয়ে দেখলাম তার জ্বরের তীব্রতা এতটাই বেশি যে জ্বরের তাপে তার সর্বাঙ্গ রক্তবর্ণ ধারণ করেছে। তার চোখ দুটো লাল এবং বিস্ফারিত, সেই দৃষ্টিতে অপ্রকৃতস্থ ভাব সম্পূর্ণ স্পষ্ট। জ্বরের তীব্রতায় তার সর্বাঙ্গ কাঁপছে। ডাক্তারবাবু তার নাড়ি টিপে পরীক্ষা করে কিছু ওষুধ দিয়ে গেলেও আমি স্পষ্টই বুঝতে পারছিলাম তার অসুখ কোনো রকম ওষুধে ঠিক হবে না। কিছুক্ষণ তার দিকে অপলক চোখে চেয়ে রইলাম। কিছুক্ষণ বাদে দক্ষিণের খোলা জানালার দিকে আঙুল তুলে কিছু একটা দেখাতে চাইলেন তিনি। তার শরীরের কাঁপুনি আরো অনেক গুণ বেড়ে গেল। বাড়ির সকলে তার এমন ব্যবহারকে জ্বরের তীব্রতা বলে আখ্যা দিলেও আমার নাকে আবারও সেই একই গন্ধ এসে লাগল। আমি বুঝতে পারলাম সবটাই জ্বরের তীব্রতা নয়, এসবের পেছনে এক অপদেবতার হাত রয়েছে। আমি মনে মনে ঠিক করে ফেললাম আমার করণীয় ঠিক কি কি রয়েছে এই মুহূর্তে। আমি প্রথমেই প্রফুল্ল, আনন্দ এবং তার বাবাকে আমার সমস্ত আশঙ্কার কথা এবং গত রাতে আমি ঠিক কি কি চাক্ষুষ করেছি সব কথা খুলে বললাম। প্রথমে তারা সামান্য অবিশ্বাস করলেও আনন্দর মায়ের এমনতর হঠাৎ অসুস্থতার আর কোনো সঠিক বিশ্লেষণ হয় কিনা তা বুঝতে না পেরে আমার মতেই মত দেন। তারা আমাকে সব রকম সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। আনন্দর বাবার মতে আসামের বেশ কিছু প্রত্যন্ত গ্রামে আগে সত্যিই তন্ত্রমন্ত্রের আখড়া ছিল, তবে উন্নতির সাথে সাথে সেই সমস্ত আখড়া আর তেমন চোখে পড়ে না। কিন্তু তার মধ্যেও কেউ লুকিয়ে এমন কিছু করে থাকতেই পারে। তবে এই তন্ত্রমন্ত্রের সাথে তাদের কিরকম যোগাযোগ সৃষ্টি হলো আর কেনই বা তার স্ত্রীকে তার উপাদান হিসেবে গণ্য করা হলো তা তার কাছে স্পষ্ট নয়। তাদের সকলের অনুমতি নিয়ে আমি একা আমার জপের মালা আর মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে যে যজ্ঞ করেছিলাম সেই যজ্ঞের পবিত্র ছাই নিয়ে আমি আনন্দের মায়ের ঘরে প্রবেশ করলাম।
ঘরে ঢুকেই ভেতর থেকে আমি দরজা বন্ধ করে দিলাম। আমার মন বলছিল কিছু অপ্রীতিকর এবং ভয়ঙ্কর ঘটনা সেখানে ঘটতে পারে, আর সেগুলো লোকচক্ষুর আড়ালে থাকাই কাম্য। আমি ঘরে ঢুকে দেখলাম আনন্দর মা তখনও জ্বরের ঘোরে প্রলাপ বকে চলেছেন। তার সর্বাঙ্গ তখনও জ্বরের তীব্রতায় মৃদু মৃদু কাঁপছে। আমি তার কাছে গিয়ে তার মাথায় জপের মালাটা ছুঁয়ে দিতেই তার সর্বাঙ্গে আরও তীব্র কাঁপুনি সৃষ্টি হলো। তারপর আস্তে আস্তে তিনি আমার দিকে চোখ তুলে তাকালেন। সেই দৃষ্টি ভয়ঙ্কর হিংস্র। আমি বুঝতে পারলাম সেই দৃষ্টি প্রকৃত অর্থে তার নয়। যে অশরীরই তার শরীরে বাসা বেঁধেছে, এই ভয়ঙ্কর দৃষ্টি তার। আমার পবিত্র জপের মালার স্পর্শ সেই অশরীরীর কাছে অসহনীয় হয়ে উঠেছে এই মুহূর্তে। এই মুহূর্তে সেই আত্মা আমার ভীষণ রকম ক্ষতি করে দিতে পারে, কিন্তু আমি অবিচল। আমার কাছে যে পবিত্র ছাই রয়েছে তার স্পর্শ এই পাপ আত্মা কখনোই সহ্য করতে পারবে না। তাছাড়া মধুসুন্দরী দেবী সর্বক্ষণ যেই অধম সন্তানের দায়ভার স্বয়ং নিজেই নিয়ে রেখেছেন, তাহলে আর আমার নিজেকে নিয়ে দুশ্চিন্তা করার কি বা থাকতে পারে। আনন্দের মা তীব্র চিৎকার করে খাটের উপর উঠে বসলেন। একটা নিষ্ঠুর হিংস্র দৃষ্টি হেনে তার দুই হাত প্রসারিত করে আমার গলা টিপে ধরার চেষ্টা করেন, কিন্তু তৎক্ষণাৎ একটা তীব্র ঝাঁকুনিতে সেই দুটি হাত ছিটকে সরে যায়। আমি বুঝতে পারি মধুসুন্দরী দেবী আমাকে আবারও রক্ষা করে চলেছেন এই সমূহ বিপদের হাত থেকে। আমি তার উদ্দেশ্যে আমার দুহাত জড়ো করে কপালে ঠেকিয়ে প্রণাম জানাই। পরক্ষণে বুঝতে পারি সেই অশরীরী এত সহজে আমাকে নিস্তার দেবে না। তাই সে পুনরায় তার শক্তি পুঞ্জীভূত করে আবারও আমার দিকে এগিয়ে আসছে, আমাকে তীব্রভাবে আঘাত করার জন্য। কিন্তু আমি ততক্ষণে সেই পবিত্র ছাইয়ের কিছুটা অংশ মুষ্টিবদ্ধ করে তৈরি হয়ে যাই ওই বিপদের মুখোমুখি হওয়ার জন্য। সে আরো খানিক এগিয়ে আসতে আমি মুষ্টিবদ্ধ যজ্ঞের ছাই তার দিকে নিক্ষেপ করি। আবারও একটা ভয়ঙ্কর চিৎকারে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সে আরো হিংস্র হয়ে ওঠে, কিন্তু আমার শক্তির সামনে তাকে নিরস্ত হতে হয়। এক সময় টলতে টলতে আনন্দের মা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যান। তার শরীরের ভেতর যে পরিমাণ আন্দোলন সৃষ্টি হয়েছিল, তার ফলে তার শরীরে যে ভয়ঙ্কর ক্ষয় হয়ে চলেছে তা ঠিক কতদিনে পূরণ হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে আমার সত্যিই বেশ আশঙ্কা হতে থাকে। তবে চেষ্টা তো আমাকে করতেই হবে। তবে তার চাইতেও আমার আরো বেশি উদ্বিগ্নের কারণ হলো সেই আহত ক্ষুধার্ত আত্মা। সে ঠিক তখনকার মতোই শুধুমাত্র নিরস্ত হয়েছে, পুরোপুরি তাকে এখনো তাড়ানো যায়নি। এই অবধি বলে তারানাথ থামলেন। শুকনো ঠোঁটের ওপর একবার ভেজা জীবের প্রলেপ দিয়ে তিনি চারিকে উদ্দেশ্য করে আবার একবার চা করার হুকুম দিলেন, আর আমি এগিয়ে দিলাম পাসিং শোয়ের প্যাকেটটা তার দিকে। সেখান থেকে একটা সিগারেট নিয়ে তিনি ধরালেন। ততক্ষণে চারি আরও একবার চা নিয়ে এসেছে। কিশোরী দেখলাম সেই দিকেই মনোনিবেশ করল। তবে তাড়া না পেলেও তারানাথ আবার গল্প বলা শুরু করলেন। আমি ঘর থেকে বেরিয়ে প্রফুল্ল আর আনন্দকে ঘরের ভেতরে হয়ে যাওয়া সবটুকু ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলাম। ভয় আতঙ্কে তাদের মুখগুলো ফ্যাকাশে হয়ে গেল। আমি তাদের ভরসা দিয়ে বললাম, বিপদ সম্পূর্ণ কেটে না গেলেও তা কিন্তু খানিক দুর্বল হয়ে গেছে। এখন প্রত্যেকটা মুহূর্তে আনন্দর মাকে আগলে রাখা উচিত। আমি একটি শুভক্ষণ দেখে মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করব, যাতে এই বাড়ির আর কোনো সদস্য বা সদস্যা সেই পাপী আত্মার কবলে আর না পড়ে। আর তার সাথে আমি আমার আরাধ্যা দেবীরও পুজো করব এবং যজ্ঞ করব, যাতে তার আশীর্বাদে সমস্ত রকম বিপদ কেটে যায়, এই বাড়িতে আবার শান্তি ফিরে আসে। তবে বিধি বাম, শুভক্ষণ পাওয়া গেল আরো একদিন পর। আমি বাড়ির সকলকে আর আড়ালে না রেখে সবটুকু জানিয়ে দিলাম, যাতে তারা প্রত্যেকেই আনন্দর মায়ের খেয়াল রাখতে পারে।
আর আমি তার বিছানার চারিধারে পবিত্র ছাইয়ের একটি গণ্ডি কেটে তাকে কিছুটা সুরক্ষিত করতে চাইলাম। আমি জানতাম আজ রাত্রে সেই পাপী আত্মা ফিরে আসবে তার প্রতিশোধ স্পৃহার জন্য, আর তার ফলে এই নিরীহ ভদ্রমহিলাটির অকালে প্রাণহানিও ঘটতে পারে। রাত্রি নামতেই সকলে আমার নির্দেশে যে যার ঘরে ঢুকে নিজেদের ইষ্ট দেবতাকে স্মরণ করতে থাকেন, আর আনন্দর মায়ের ঘরে আমি সেখানে নিজে উপস্থিত থেকে তাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি পালন করতে থাকলাম। রাত বাড়তেই অন্ধকারের তীব্রতা আরও ভয়াবহ হতে থাকল। বাড়ির আর সকলে জেগে না থাকলেও আমি কিন্তু একইভাবে সেই ভদ্রমহিলার মুখের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম। একসময় হঠাৎ আমার পেছন দিকে জানলাটা একটা ঝোড়ো হাওয়ায় যেন কেউ সজোরে খুলে দিয়ে গেল, আর তার সাথেই সেই ঘরে ঢুকে পড়ল এক রাশ ঠান্ডা বাতাস। আমি বুঝতে পারলাম সেই অশরীরীর আগমন ঘটেছে এই ঘরে এই মুহূর্তে। আমি আরো সতর্ক হয়ে উঠলাম। আমার এক হাতে রুদ্রাক্ষের মালা, অন্য হাত মধুসুন্দরী দেবীর আশীর্বাদ প্রাপ্ত পবিত্র যজ্ঞের ছাই। আমি দৃঢ় কণ্ঠে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলাম। এই আমার সামান্য অস্ত্র হলেও আমার চারিধারে মধুসুন্দরী দেবীর রক্ষা কবচ রয়েছে তা আমি সর্বান্তকরণে জানতাম। আর সেই ঝোড়ো হাওয়া ঘরে ঢুকতেই চারিদিকে এক অবাধ্য ঝড় বয়ে যেতে থাকে। আনন্দের মা ঘুম থেকে জেগে উঠে আমার দিকে হিংস্রভাবে চেয়ে থাকেন। তিনি বিছানা থেকে নামতে গিয়ে পবিত্র ছাইয়ের সংস্পর্শে এসে তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠে আবারও সংজ্ঞা হারান। তবু সেই অশরীরীর তাণ্ডব থামে না। হঠাৎ আমার সামনেই ঘরের ভারী আসবাবগুলো হাওয়ায় ভাসতে থাকে। আমি চোখের সামনে দেখতে পাই একটা ভারী কাঠের বড় টেবিল যেন খেলনা টেবিলের মতো হাওয়ায় ভাসছে। সেটা ভাসতে ভাসতে আমার দিকে আছড়ে পড়ার জন্য তৈরি হয়। সামান্য একটু ভয় পেয়ে গেলেও পর মুহূর্তেই আমি দেখতে পাই সেই অবাধ্য ঝড়ের গতি আস্তে আস্তে কমতে শুরু করেছে। একটু আগে আমার দিকে ধেয়ে আসা টেবিলটা এক জায়গায় স্থির হয়ে বসে পড়েছে। আমি সেই মুহূর্তে আমার মুষ্টিবদ্ধ পবিত্র ছাই চারিধারে ছড়িয়ে দিতে থাকলাম, সাথে আরো জোরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলাম। আমি শুনতে পেলাম একটা কালো ধোঁয়ার মতো কিছু আনন্দর মায়ের শরীর থেকে বেরিয়ে আসছে। আমি রুদ্রাক্ষের মালা আরো শক্ত করে ধরে আরো জোরে মন্ত্র আওড়াতে লাগলাম, আর তার দিকে সেই পবিত্র ছাইয়ের খানিকটা ছিটিয়ে দিলাম। একটা তীব্র হাহাকারে ভরে উঠল চারিধার। তারপর আস্তে আস্তে সেই শব্দ হাওয়ায় মিলিয়ে গেল। এক অক্ষুণ্ণ নীরবতার মধ্যেও আমি ধীরে ধীরে টের পেলাম বিপদ কেটে গেছে। আমি তখন আনন্দর মায়ের কাছে গিয়ে তাকে পরীক্ষা করে দেখার জন্য উঠে দাঁড়ালাম। তার কাছে পৌঁছে দেখতে পেলাম ভয় এবং কিছুদিনের পৈশাচিক অত্যাচারে তার সর্বাঙ্গ এখন মলিন হয়ে গেছে। অত্যন্ত সেবা শুশ্রূষা না পেলে তাকে সুস্থ করা সম্ভব হবে না। কিন্তু আমার চোখ আটকে গেল একটা বিশেষ বস্তুর ওপর। তার গলায় তখনও একটা অদ্ভুত দর্শন কালো পাথরের মালা দেখে। প্রথমত এমন একটি সস্তার কালো পাথরের মালা এই পরিবারের গৃহিণীর পক্ষে পরিধান করাই একটি বিস্ময়ের ব্যাপার। তার উপর এটি উৎসবের বাড়ি, নানা রকম আত্মীয় সেখানে থাকায় সাধারণত মহিলারা তাদের সব থেকে দামি এবং সুন্দর গয়না পরিধান করে থাকেন। সেইখানে এমন একটা মালা তার গলায় দেখে আমি অবাক হলাম। আরও অবাক হলাম এটা দেখে যে সেটি গলায় পরিধান করতে করতে তার ঘাড়ের এবং গলার কাছে কেমন কালশিটে পড়ে গেছে। যদি এই মালা পরে থাকা এতটাই কষ্টকর হয়ে থাকে তবে এটি পরিধান করার দরকার কি, এটাই আমি বুঝতে পারলাম না। এখনই এই মালাটি খুলে দেওয়া একান্ত প্রয়োজন দেখে আমি দরজা খুলে বেরিয়ে এলাম। আমি তখন আর সেসব নিয়ে না ভেবে দরজা খুলে বাড়ির বাকিদের ডেকে আনলাম। এই মুহূর্তে আনন্দর মায়ের যথেষ্ট সেবা শুশ্রূষার প্রয়োজন। বাড়ির অন্য একজন মহিলা আনন্দর মায়ের গলা থেকে সেই মালাটি খুলে আমার হাতে তুলে দেন। আমি সেটা হাতে ধরে ঘর থেকে বেরিয়ে আসি। তবে আমার মনের মধ্যে তখনও কিছু অমীমাংসিত প্রশ্ন ভার করে রয়েছে।
এই মালাটি তার গলায় দেখে আমার মনের মধ্যে এক অন্য আশঙ্কা দানা বেঁধেছে। এখন আমার বিশ্বাস যদি ঠিক হয়, তবে ওই মালাই আসল কারণ যার দ্বারা প্রেতাত্মাকে আহ্বান করা হয়েছে। তবে এই মালাটি তাকে দিল কে? আরও একটা প্রশ্ন রয়েছে আমার মনে। যদি অপশক্তি ওই ঘরে এই মালার মধ্যেই বন্দী ছিল, তাহলে দক্ষিণের জানলা দিয়ে কে প্রবেশ করার চেষ্টা করছিল? তাহলে কি সত্যি কোনো মানুষ অদৃশ্য থেকে ইচ্ছে করে এই পরিবারের ওপর আঘাত হানতে চাইছে? কিন্তু কেন? বাড়ির সকলে যদিও বা বিপদ কেটে গেছে বলে বেশ নিশ্চিন্ত হয়েছে, তবে আমি কিন্তু মনে মনে ঠিকই জানি যে বিপদ সামান্য সরে গেছে, পুরোপুরি কেটে যায়নি। তার প্রমাণ পাওয়ার জন্য আমাদের খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। পরদিন সকালের মধ্যেই তা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল। আমি বুঝলাম এই বিপদ এত সহজে মোকাবিলা করা যাবে না। তার জন্য আমাকে বিশেষ কিছু ব্যবস্থা নিতে হবে খুব তাড়াতাড়ি। এতটা শুনে কিশোরী উত্তেজনায় ছটফট করতে করতে তারানাথকে প্রশ্ন করে, কেন, কি হলো আবার পরের দিন সকালে? সেই প্রেতাত্মা কি আবার ফিরে এলো? ঠিকই বলেছ কিশোরী, সে অপশক্তি আবার ফিরে এলো। তবে এবার তার শিকার হলো সেই বাড়িরই আরো দুজন মহিলা। শোনো তবে কি হলো। তারানাথ একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে আবার ফিরে গেল গল্পে। সত্যি বলতে এমন গল্প এর আগে আমরা শুনি। গল্পটা এমনই জমে গিয়েছে যে গল্পের মধ্যে ছোটখাটো বাধা বড়ই বিরক্তির সৃষ্টি করছে। তাই তারানাথ আর চুপ করে না থেকে মূল গল্পে ফিরে এলো। আনন্দের মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও এখনই সংসারের সমস্ত কাজ করার জন্য তার শরীর উপযুক্ত ছিল না। তাই তার ছোট দুই জা মানে দেবরের পত্নী সংসারের যাবতীয় কাজের দায়িত্ব পালন করতে লাগলেন, আর তার শারীরিক সেবা শুশ্রূষার ভার নিজের হাতে তুলে নিলেন নতুন বউটি। আমি আড়ালে থেকে লক্ষ্য করলাম সেই মেয়েটি অত্যন্ত সুলক্ষণা। তার শাশুড়ির শরীর সুস্থ করতে সে নিরলস তার সেবা করে চলেছে। সেদিন দুপুরে আমাকে খাবার দিতে আসে প্রতিমা দেবী। উনি সম্পর্কে আনন্দের মায়ের মেজ জা, আর আনন্দর বিবাহ উপলক্ষেই বাড়িতে তখন ছিলেন। আমার আশঙ্কাকে সম্পূর্ণ সত্যি করে দিয়ে আমি তার উপস্থিতিতে আবারও সেই বিপদের গন্ধ পেলাম। শুধু তাই নয়, আমি অবাক হয়ে দেখলাম তার গলাতেও একই রকম কালো পাথরের একটা মালা। আমার বুঝতে এতটুকু অসুবিধে হলো না যে এই পরিবারেরই কোনো নিকট আত্মীয় জ্ঞানত বা অজ্ঞানত বাড়ির মহিলাদের এই মালাটি উপহার দিয়েছে। তাই তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আসেনি মালাটি সম্পর্কে, এবং নিজেরাই নিজেদের চরম বিপদ ডেকে এনে সেই মালাটি সযত্নে পরিধান করেছেন। আমি প্রতিমা দেবীকে একটু ইতস্তত করে প্রশ্ন করলাম যে এই মালাটি আনন্দের মায়ের গলাতেও দেখেছিলাম, এটি তারা কোথা থেকে পেয়েছেন সেটা যদি একটু জানান তাহলে ভালো হয়। আমার প্রশ্ন শুনে প্রথমে তিনি বেশ অবাক হয়ে গেলেও হয়তোবা পরিস্থিতির ভয়াবহতা মাথায় রেখে তিনি জানান যে এই মালাটি তাদের প্রত্যেককেই উপহার স্বরূপ দিয়েছে তাদের বাড়ির নতুন বৌমা। বলেই তিনি আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার মনে প্রশ্ন জাগলো, তাহলে কি এই বয়সে এসে আমি মানুষ চিনতে এতটাই ভুল করলাম? যে মেয়েটাকে আমার সাদা সরল নিষ্পাপ মনে হয়েছিল, সেই কি তবে এই বাড়ির সকল মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দিতে এসেছে এই বাড়িতে? আমি আর একটুও সময় নষ্ট না করে এই বাড়ির নতুন বউ রাধার কাছে এলাম। তার মধ্যে যদি সত্যিই কোনো খারাপ অভিসন্ধি থাকে তবে সেটা ঠিক আমি বুঝতে পারবো। আমি তাকে খুঁজে পেলাম তার শাশুড়ির ঘরে। রাধা তখনও তার শাশুড়ি মায়ের সেবা করছিল। আমি তার কাছে গিয়ে তাকে ডাকতেই সে ধীরে ধীরে আমার কাছে এসে আমাকে ভক্তি ভরে প্রণাম করে উঠে দাঁড়ালো। আমি তার চোখের দিকে সোজা তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তার মধ্যে কোনো প্রকার অস্বাভাবিকতা আমার নজরে এলো না। বলা ভালো, তার মতো এমন নির্মল নিষ্পাপ নারী আমি বহুদিন বাদে দেখলাম। তাহলে নিশ্চয়ই কোনো দুষ্ট লোক তার এই সরলতার সুযোগ নিয়ে তার নিষ্ঠুর অভিসন্ধি পূরণ করার চেষ্টা করছে।
আমি কালো পাথরের মালাটা তাকে দেখিয়ে সোজাসুজি প্রশ্ন করলাম, মা, তুমি কি এই মালা তোমার শাশুড়িদের দিয়েছ? আমার প্রশ্নে সে একটু ভ্যাবাচাকা খেয়ে তার মাথা নিচু করে খুব শান্তভাবে বলে, আসলে আমার বাপের বাড়ি খুব গরিব। এই বাড়ির মানুষ আমাকে দয়া করে এই বাড়ির বউ করে এনেছেন। তার জন্য আমি চিরকৃতজ্ঞ এই বাড়ির সকলের কাছে। এনারা আমার বাড়ির সকলের জন্য এত সুন্দর এবং দামি উপহার দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আমার বাড়ি থেকে তেমন কিছুই দেওয়া হয়নি। তাই আমার এই বাড়িতে আসার আগে আমার মামা আমাকে এই পাথরের মালাগুলো দিয়ে আমার 3 শাশুড়ি মায়েদের দিতে বলেছিলেন। আমি দেখলাম তার চোখে জল। তাকে দেখে আমার মনটাও কেমন খারাপ হয়ে গেল। একটু থেমে রাধা আমাকে বলে, আপনি আমাকে মালাগুলোর কথা জিজ্ঞাসা করলেন কেন ঠাকুরমশাই? আমি ঠিক কি বলবো আমি বুঝে উঠতে পারলাম না। তার মাথায় হাত রেখে আমার বৃদ্ধাঙ্গুল তার কপালের ঠিক মধ্যে রেখে মন্ত্রোচ্চারণ করলাম। কপালের সেই স্থানে কি থাকে জানো? সেখানে থাকে আমাদের ত্রিনয়ন অথবা দিব্য দৃষ্টি। আমার গুরু আমাকে শিখিয়েছিলেন কিভাবে এক নিবিষ্ট হয়ে মানুষের সেই স্থানে নজর রাখলে তার মনের গোপন কথা বুঝে যাওয়া সম্ভব। এর বেশি আমি এই নিয়ে তোমাদের কিছু বলবো না, কারণ আমার গুরুর বারণ আছে। আমি দেখতে পেলাম রাধার মামা তাকে এই মালাগুলি দিয়ে বলে দিচ্ছেন যাতে অবশ্যই সে তার শাশুড়িদের এই মালাগুলি উপহার হিসেবে দেয়, সেগুলো তাদের গলায় পরিয়ে দেয়। আমি দেখতে পেলাম সেই ভদ্রলোকটির মুখের মধ্যে এক ভয়ঙ্কর হিংস্র হাসি। আমি বুঝতে পারলাম যে সে তার একান্ত ব্যক্তিগত স্বার্থের জন্য এই মালাগুলি বিশেষভাবে তৈরি করেছে, যাতে সেই মালা পরিধানের কিছুদিনের মধ্যেই সেই মানুষগুলি ইহলোক ত্যাগ করেন। তাছাড়া আমার মনের মধ্যে জমে থাকা প্রশ্নের উত্তর আমার পাওয়া হলো। আমি বুঝতে পারলাম যে সেদিন জানলা খুলে যে প্রবেশ করেছে সে রাধার মামা। তারানাথের কথা শেষ হতে কিশোরী আবার উদ্বিগ্ন হয়ে বলল, কি সেই স্বার্থ যার জন্য তাকে মানুষের প্রাণ নিতে হবে? এই পৃথিবী বড়ই আশ্চর্যের জায়গা। এখানে কত কিছুই না হয়, মানুষ মানুষের প্রাণ নিতেও পিছু পা হয় না। আসলে আমি বুঝতে পারলাম যে সেই ব্যক্তি আসলে সব সাধনায় লিপ্ত। তারানাথের কথা শুনে আমরা অবাক মুখে তার দিকে চেয়ে রইলাম। এমন সাধনার কথা আমরা এর আগে কোনোদিন শুনিনি। আমাদের মুখ দেখে তারানাথ বুঝতে পারলেন আমাদের মনের ভাব। তাই আমাদের ওই সাধনার রীতিনীতি সম্পর্কে খানিকটা আলোকপাত করেই তিনি বললেন, সব সাধনা তন্ত্র সাধনার একটি প্রায় বিলুপ্ত ও অত্যন্ত গোপন সাধনা। এই ক্ষেত্রে সাধককে মৃতদেহের ওপর অধিষ্ঠান করে তার তন্ত্র সাধনা সম্পন্ন করতে হয়। অল্প পরিসরে আমি যতটুকু বলা যায় বলছি, সব কিছু বলতে পারবো না, কারণ এ অতি গুহ্য বিদ্যা, মারণ বিদ্যাও বটে। এই ক্ষেত্রে রাধার মামার আসল অভিসন্ধি ঠিক কি সেটা বলা সত্যিই মুশকিল। তারানাথের সব কথা শুনে সত্যিই অবাক হয়ে গেলাম আমরা। সত্যি এই বিশ্বে কতই না অদ্ভুত ঘটনা ঘটে, তার কোনো সীমা পরিসীমা নেই। খানিক চুপ থেকে তারানাথ আবার বলতে শুরু করলেন, তাকে আমি ওই পাথরের মালাগুলোর আসল উদ্দেশ্য সম্পর্কে সব কিছু জানালাম। সবকিছু শুনে রাধা প্রথমে হতবাক হয়ে গেলেও পরে আমার কথা মেনে নেয়। তার কারণ সত্যিই তার মামা তন্ত্র সাধনা করেন, আর তাদের পরিবারের সাথে তার মামার চিরকালের একটা মনোমালিন্য হওয়ায় তাদের সাথে তার সম্পর্ক বিশেষ ভালো ছিল না। তার বিবাহ উপলক্ষে সম্পর্কের উন্নতি হয় খানিক, তবুও হঠাৎ তাকে এই মালাগুলো দেওয়ায় প্রথমে সে একটু আশ্চর্য হলেও পরে তার সরল বুদ্ধিতে সে আর কোনো জটিলতা না খুঁজে মালাগুলো নিয়ে চলে আসে। সবটা শুনে রাধা ভীষণ মুষড়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে,
আমি এসবের কিছুই জানতাম না ঠাকুর মশাই, বিশ্বাস করুন আমি কিচ্ছুই জানতাম না। কিন্তু কিন্তু এই বাড়ির মানুষজন আমাকে ভুল বুঝবে, ওনারা ভাববেন আমি ইচ্ছা করে ওনাদের ক্ষতি করার জন্য মালাগুলো তাদের পড়তে দিয়েছিলাম। আমি সত্যি কিছু জানতাম না ঠাকুর মশাই, আমি সত্যি কিচ্ছু জানতাম না। তাকে সান্ত্বনা দিয়ে আমি বললাম, তুমি নির্ভয় থাকো মা, আমি বাড়ির মানুষজনকে বুঝিয়ে বলব যাতে তারা তোমাকে ভুল না বোঝে। আমি জানি এই ঘটনায় তোমার কোনো ইচ্ছাকৃত ভুল নেই। তারপর তাকে বুঝিয়ে দিয়ে বললাম তার কি কি করণীয়। তার বাকি দুই শাশুড়ির ওপর থেকে বিপদ কাটেনি, বলা ভালো তাদের বিপদ এই মুহূর্তে শুরু হলো, তাই তাদের কড়া নজরদারির মধ্যে রাখতে হবে। একটু এদিক থেকে ওদিক হলে তাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে। রাধার সাথে কথা বলতে বলতে আমরা রান্নাঘরের দিক থেকে একটা চিৎকার শুনতে পাই। বাড়ির পুরনো ভৃত্য রান্নাঘর থেকে ভীষণ চিৎকার করে বলছে, বাবু, বাবু, ছোট বাবু, বড় বাবু, দেখে যান, মেজো গিন্নিমার গায়ে আগুন লেগে গেছে। হে ভগবান, কি সব ঘটছে! আসুন, আসুন আপনারা। ভৃত্যটির চিৎকার শুনে আমরা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে ছুটে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তাতে যে কোনো মানুষ ভয় আতঙ্কে মুহ্যমান হয়ে যেতে পারে। দেখলাম এই বাড়ির মেজ বউ যে কিনা আমাকে খাবার দিতে গিয়েছিলেন, তিনি রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। তার খোলা চুল, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তবুও তিনি বীভৎসভাবে হেসে চলেছেন আর নিজের শরীর আঁচল একটু একটু করে চুলোর আগুনে দিয়ে দিচ্ছেন। আমি বুঝলাম এই কাজটা তাকে দিয়ে করানো হচ্ছে। বাড়ির সকলে কোনো রকমে শাড়িতে জল ঢেলে আগুন নেভাতে সক্ষম হয়, আর আমি তার কাছে গিয়ে প্রথমে তার গলা থেকে ওই অভিশপ্ত কালো মালাটা খুলে ফেললাম। তারপর আমার হাতে ধরা রুদ্রাক্ষের মালা তার কপালে ঠেকিয়ে নিবিষ্ট মনে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। তখন তার সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল আর গগনভেদী চিৎকার করে আমাকে আক্রমণ করতে উদ্যত হলো। কিন্তু মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার কুশাগ্রসে হতে পারল না, বরং আমার চারিধারে যে সুরক্ষা কবচ দেবী তৈরি করেছিলেন তার পবিত্র উত্তাপে তার সারা শরীর যেন জ্বলে পুড়ে যেতে লাগলো। আরো চিৎকার করতে করতে তিনি মূর্ছা গেলেন। সেই যাত্রায় কোনো রকমে তার প্রাণ রক্ষা করা যায়। আমার তখন মনে পড়ে এই গৃহে আরো একজন রয়েছেন যার গলায় এখনো সে কালো পাথরের মালা রয়ে গেছে। তার গলা থেকেও সেই মালাটা এখনই খুলে ফেলা দরকার। এই মুহূর্তে তার কোনো বিপদ হলেও হতে পারে। কথাটা মনে হতেই আমি রাধাকে নিয়ে এই বাড়ির ছোট বউয়ের ঘরের দিকে রওনা হলাম। তার ঘরে তাকে খুঁজে পাওয়া গেল না। বাড়ির অন্যান্য ঘরে খুঁজেই যখন তাকে পাওয়া গেল না, ধারণা হলো তিনি বাড়ির বাইরে চলে গেলেও যেতে পারেন। তবে তাকে কিছুক্ষণের মধ্যেই পাওয়া গেল বাড়ির ছাদে। বাড়ির পুরনো ভৃত্যই তাকে সেখানে দেখতে পায় প্রথম। তারপর সে চিৎকার করে বাকিদের ডাকে। আমি খানিকটা নিশ্চিন্ত হলাম, কারণ বাড়ির বাইরে চলে গেলে তাকে খুঁজে তার বিপদ থেকে তাকে মুক্ত করতে অনেক সময় লেগে যেত। তবে এই ক্ষেত্রেও যে বিপদ খুব একটা কম ছিল তা নয়। বাড়ির সকলে এবং আমি যখন ছাদে পৌঁছলাম তখন সেই মধ্যবয়স্কা ভদ্রমহিলাকে জোর করে আটকে ধরে রেখেছে এই বাড়ির পুরনো ভৃত্য, আর সেই আটক থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি। ভৃত্যটিকে আঁচড়ে কামড়ে আহত করে চলেছেন আর ভয়ঙ্কর চিৎকার করে চলেছেন। আমরা সেখানে গিয়ে পৌঁছতেই ভৃত্যটি বলে, আমি এসে দেখি মা জননী ছাদের টার্নিশের থেকে অনেকটা ঝুঁকে পড়েছেন। আমি পেছন থেকে তাকে না ধরলে এতক্ষণে উনি নিচে পড়ে যেতেন। কি ঘটছে বাড়িতে? এই বাড়ির লক্ষ্মীরা কেন নিজেদের প্রাণ দিতে চাইছেন? সবকিছু শুনে আমি তার দিকে এগিয়ে গেলাম। তারপর তার গলা থেকেও সেই অভিশপ্ত কালো মালাটা খুলে ফেলে দিলাম, আর আমার রুদ্রাক্ষের মালা তার কপালে চেপে ধরে থাকলাম বেশ কিছুক্ষণ, যতক্ষণ না তিনিও চিৎকার করতে করতে একসময় হার মেনে অজ্ঞান হয়ে যান। তিনি অজ্ঞান হয়ে যে আমার নির্দেশে তাকেও মেজ বউকে ধরাধরি করে তুলে আনন্দর মায়ের ঘরে একসাথে তাদের শোয়ার ব্যবস্থা করতে বললাম। তারা তিনজনে একসাথে থাকলে তিনজনের ওপর নজর দেওয়া সহজ হবে।
তারা আলাদা আলাদা স্থানে থাকলে কেউ যদি নজর এড়িয়ে যান তবে নিশ্চিত মৃত্যু থেকে তাদের কাউকেই বাঁচানো সম্ভব হবে না। সারাটা দিন কোনো ক্রমে কেটে গেল। আমি একভাবে বসে তিনজনকে পাহারা দিতে থাকলাম, কারণ আমার মনে হলো এই নিষ্ঠুর কর্মকাণ্ডের প্রধান নেতা এখনো বাইরে। তার পক্ষে ছলচাতুরির মাধ্যমে এই তিনজন নারীর প্রাণহানি করা একেবারেই কঠিন নয়। আমি বাড়ির সকলকে জানিয়ে দিলাম আজ রাত্রে আমি আর রাধা এই তিনজন নারীকে পাহারা দেব। আজ রাত্রে যে ভয়ঙ্কর কিছু ঘটবে তা আমি ভালোই বুঝতে পারছিলাম। আজ আহত প্রেতাত্মা এবং তাদের মালিক যে মরণ কামড় বসাবে এবং সেই মর্মান্তিক দংশনের হাত থেকে এই তিন নারীকে বাঁচিয়ে রাখা যে মোটেও সহজ কাজ হবে না তা বলাই বাহুল্য। তবে মধুসুন্দরী দেবীর আশীর্বাদের জোরে আমি যে কোনো কঠিন বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবো এবং বাকি সকলেরও প্রাণহানি আমি রোধ করতে পারবো তা আমি ভালোভাবেই জানতাম। আমি মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রার্থনা জানিয়ে তাকে বললাম যেন আজ রাতটুকু তিনি এই বাড়ির সকলকে যে কোনো রকম বিপদের হাত থেকে রক্ষা করেন। তারপর কাল সকাল থেকে শুরু হবে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, সাথে মধুসুন্দরী দেবীর আরাধনা। এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার ওই একটা মোক্ষম অস্ত্র রয়েছে। তবে আমি মনে মনে জানতাম প্রেতাত্মাদের মুক্তি দিলেও তাদের মালিক অর্থাৎ রাধার মামা যে এত সহজে হার মেনে নেবে না। তার সাথে আমায় এক কঠোর লড়াই লড়তে হবে তাও আমি জানতাম। বাড়ির সকলে আমার নির্দেশ মতো রাতে সামান্য খেয়ে যে যার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। সকলকে বলা রইল আমি তাদের যতক্ষণ না পর্যন্ত দরজা খুলে বাইরে আসতে বলবো তারা যেন বন্ধ ঘরের মধ্যেই আমার নির্দেশের অপেক্ষা করেন। তারপর আমি আর রাধা ফিরে গেলাম ওই তিন নারীকে যে ঘরে রাখা হয়েছে সেই ঘরে। রাধা তিনজন শাশুড়ি মাকে যথাসাধ্য সেবা শুশ্রূষা করতে থাকে, আর আমি মেঝেতে একটা কুশাসন পেতে আমার রুদ্রাক্ষের মালা গলায় পরে দেবীর নাম জপ করতে লাগলাম। রাত তখন অনেক গভীর। আমি আবার সেই বিপদের গন্ধ পেতে শুরু করলাম। লক্ষ্য করলাম রাধা ক্লান্তিতে ঘরের এক কোণে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। তাকে আমি চাপা স্বরে তার নাম ধরে ডাকলাম, বললাম, রাধা, রাধামা, জাগো, এখন যে ঘুমোবার সময় আসেনি। এখন যে বিপদের সম্মুখীন হতে হবে আমাদের, তুমি নিজেকে প্রস্তুত করো। আমার ডাকে ধরফর করে জেগে উঠল রাধা। ঠিক তখনই একটা ঝোড়ো হাওয়ার ধাক্কা লাগতে শুরু করলো দক্ষিণের জানালায়। হাওয়ার বেগ যত বাড়তে লাগলো ততই জানালায় সেই ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে লাগলো। এক সময় খুলে গেল সেই জানলা, আর বিছানায় শুয়ে থাকা তিনজন নারীও ঘুম থেকে উঠে জানলার দিকে আঙুল দিয়ে কিছু একটা দেখিয়ে ভয়ঙ্কর চিৎকার করতে শুরু করলেন। তাদের চিৎকারে এবং আচরণে আমি বুঝতে পারলাম প্রেতাত্মার আগমন ঘটেছে। তারপর সেই তিনজন নারীর চোখে চাহনি ধীরে ধীরে বদলে যেতে লাগলো, আর তারা প্রাণপণে চিৎকার করে যেতে লাগলেন। আমি আগে থেকেই রাধাকে বলে রেখেছিলাম এমন পরিস্থিতি এলে তাকে ঠিক কি করতে হবে। সেই কথা মতো রাধা আমার পাশে রাখা পবিত্র ছাই মুঠো করে ছড়িয়ে দিতে লাগলো সারা ঘরে। তার তিন শাশুড়ির চিৎকারের সাথে তখন আরো কিছু ভয়ঙ্কর চিৎকার যুক্ত হলো। চারিধারে তখন কান পাতা দায় হয়ে গেল। আমি আমার মন্ত্রোচ্চারণ বিন্দু মাত্র থামালাম না। পবিত্র ছাইয়ের উত্তাপ আর আমার মন্ত্রের জোরে আবারও সেই রাতের মতো বিপদ সাময়িক কেটে গেল। পরদিন সকালে আমি সকলকে সবিস্তারে সব ঘটনা বললাম। এমনকি রাধার উপহারে দেওয়া ওই কালো পাথরের মালাগুলোই যে আসল বিপদের উৎস তাও আমি সকলকে জানালাম। তবে আমি সকলকে অনুরোধ করলাম যাতে তারা কেউ ওই নিষ্পাপ মেয়েটিকে কোনরূপ আঘাত না করেন, কারণ এই বিপদের জন্য তার কোনো হাত নেই, বরং সে নিমিত্ত মাত্র। আসল অপরাধী তার মামা। আমার কথা শুনে বাড়ির সকলে অত্যন্ত রেগে গেলেন। তারা তখনই রাধার মামাকে চরম শাস্তি দেওয়ার জন্য উদ্যত হলেন, কিন্তু আমি তাদের এমন করতে বিরত করলাম, কারণ সেই দুষ্যতান্ত্রিককে জব্দ করতে হলে তন্ত্র সাধনার দ্বারাই তা করতে হবে, অন্যথায় বিপদ আরো বাড়বে।
আমি সকলকে বুঝিয়ে দিলাম আজ সন্ধে হতেই আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুরু করব, আর তারা সকলেই সেই যজ্ঞের আগুনের চারিধারে উপস্থিত থাকবেন। বিশেষ করে ওই 3 জন নারীকে আমার যজ্ঞের ঠিক সামনেই রাখবে। সেই যজ্ঞ শেষ হতে আমি আবার আরাধ্যা দেবীর আরাধনা শুরু করব। তার আরাধনায় ও এক মহাযজ্ঞের আয়োজন আমি করব, আর তখনই আমার সাথে সেই দুষ্টতান্ত্রিকের তন্ত্র সংঘাত হবে। আমিও দেখব এই কলিযুগে শুভ শক্তির জয় হয় কিনা। তবে তাদের কিছু বস্তুর আয়োজন আমায় করে দিতে হবে, আর রাধা মাকে আমার এই সমস্ত উপাচারে পাশে লাগবে, কারণ তার হাত ধরেই যেহেতু এই বিপদ এই বাড়িতে প্রবেশ করেছে, আমার ধারণা তার হাত ধরেই এই বিপদকে আমি এই বাড়ি ছাড়া করতে পারবো। তাছাড়া রাধার মধ্যে যে সুলক্ষণ আমি লক্ষ্য করেছি, তার প্রভাব যে কোনো অপশক্তি সহ্য করতে পারবে না। বাড়ির মানুষজন ব্যস্ত হয়ে পড়লেন আমার প্রয়োজনীয় বস্তুর ব্যবস্থা করবার জন্য। সেই ফর্দ খুবই সাধারণ, কারণ একান্ত প্রয়োজনীয় বস্তুগুলি দুষ্প্রাপ্য, তাই সেগুলি আমি সব সময় আমার সাথে নিয়েই যাত্রা করি। তারপর সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল। আমি প্রথমেই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ আরম্ভ করলাম। আমার আর কিশোরী তখন উত্তেজনায় টান টান অবস্থা। বুকের মধ্যে একটা শিহরণ টের পাচ্ছি আমরা। সেই যজ্ঞের প্রভাব কতটা হয়েছিল, আর তারানাথের সাথে সেই দুষ্টু তান্ত্রিকের সংঘাত ঠিক কতটা সাংঘাতিক হয়েছিল তা শোনার জন্য আমরা ব্যগ্র হয়ে উঠেছিলাম। একসাথে এতগুলো কথা বলে তারানাথ একটু থামলেন, তারপর আবার শুরু করলেন। যজ্ঞ শুরু হওয়ার সাথে সাথে আমি আবার সেই বিপদের গন্ধ পেতে শুরু করলাম। এমনকি আমাদের চারিধারে যে অশরীরীদের আগমন ঘটেছে তার প্রমাণ আমি পেতে শুরু করলাম। তবে সেই অশুভ শক্তির যে কোনরূপ সাহস বা শক্তি হবে না এই পবিত্র আগুনের বলয় ভেদ করে এই বাড়ির কারুর ক্ষতি করার, তা আমি জানতাম। আমি নিবিষ্ট মনে আমার যজ্ঞে মনোনিবেশ করলাম। কিছুক্ষণ নির্বিঘ্নে যজ্ঞ করার পর সেখানে শুরু হলো ঝড়ের তাণ্ডব। সেই ঝোড়ো হাওয়ার উদ্দেশ্য আমি ভালোই বুঝলাম। সেই ঝোড়ো হাওয়ার সাথে মিশে রয়েছে একজন মানুষের নিষ্ঠুর স্বার্থ, যা চরিতার্থ করবার জন্য সেই মানুষটি যে কোনো রকম খারাপ কাজ করতে পিছু পা হবে না। সেই ঝোড়ো হাওয়ার তাণ্ডবে সেখানে উপস্থিত সকল মানুষ ঘরের ভেতর প্রবেশ করতে উদ্যত হলো। আমি প্রাণপণ যজ্ঞের আগুন নিভতে না দিয়ে তাদের উদ্দেশ্যে বললাম, আপনারা কেউ এই ঝড়ের তাণ্ডবে ঘরের ভেতর ঢুকতে যাবেন না। কেউ ভয় পাবেন না। সেই অপশক্তি চাইছে আপনারা এই পবিত্র আগুনের ছায়া থেকে সরে যান। আপনারা যদি এমন কিছু করেন তাহলে জেনে রাখবেন আপনাদের সামনে সমূহ বিপদ ঘনিয়ে আসবে, আপনাদের প্রাণহানি হবে। আপনারা কেউ ভয় না পেয়ে একজোট হয়ে এখানেই দাঁড়িয়ে থাকুন। এই ঝড় আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঝড়ের তাণ্ডব উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। আমি তখনও বাড়ির বাকিদের সাধ্যমতো সাহস জোগানোর চেষ্টা চালাতে লাগলাম। আমার নির্দেশ মতো রাধা মন্ত্রপুত ছাই আর আমার সাথে আনা দেবদেবীর চরণামৃত বাড়ির চারিধারে ছড়িয়ে দিল। তারপর আমার পূর্ব নির্দেশ মতো রাধা সেই 3টে পাথরের মালা এনে আমার সামনেই যজ্ঞের আগুনের মধ্যে আহুতি দিল। ঠিক তখনই গগনভেদী চিৎকারে ফেটে পড়ল চারিধার। সকলের বুঝতে অসুবিধা হলো না যে এই মালার মধ্যে বন্দী থাকা প্রেতাত্মারা সেই যজ্ঞের আগুনের পবিত্রতা সহ্য করতে না পেরে চিরতরে বিলীন হয়ে যাচ্ছে এই ধরাধাম থেকে। আজ তন্ত্রশক্তির দ্বারা আমি তাদের বন্দী জীবন থেকে মুক্তি দিতে সক্ষম হলাম। আমার বিশ্বাস সম্পূর্ণভাবে সত্য প্রমাণিত হলো। রাধার দ্বারা এই বাড়িতে প্রবেশ করা অশুভ শক্তি চিরতরে বিদায় নিল এই বাড়িতে। আমি এই ব্যবস্থা ইচ্ছে করেই করেছিলাম, যাতে ওই নিষ্পাপ মেয়েটিকে কখনো কোনোদিন শ্বশুরবাড়ির ক্ষতি করতে চাওয়ার বদনাম নিয়ে না থাকতে হয়, বরং মানুষ তাকে নারী শক্তির রূপে চিনুক। আমার একান্ত ইচ্ছে ছিল, তার সাথে আমি এও বুঝলাম যে বিপদের পরিমাণ আরও শক্তিশালী হয়ে ফিরে আসছে। মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শেষ করে আমি আমার আরাধ্যা দেবী মধুসুন্দরী দেবীর যজ্ঞের আয়োজন শুরু করলাম। এই কঠিন বিপদ থেকে যদি আমাদের কেউ রক্ষা করতে পারে তা স্বয়ং দেবী নিজে। আমি সামান্য বিরতি নিলাম। চারিদিকে চোখ বুলিয়ে দেখলাম ঝড়ের প্রকোপে চারিধার লণ্ডভণ্ড হয়ে রয়েছে। ঝড়ের প্রকোপ এতটাই তীব্র যে চারিধারে তার নিষ্ঠুর চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তখনও আমি সেই দিকে একবার দৃষ্টিপাত করে বুঝতে পারলাম আমার প্রতিপক্ষ অনেকটাই জোরালো।
আমি আমার আরাধ্যা দেবীকে প্রণাম করে তার পুজোর আয়োজন শুরু করলাম। আমি যজ্ঞ করতে করতে বুঝলাম আমার ওপর দিকেও একজন মানুষ সকলের চোখের আড়ালে সেও এক যজ্ঞের আয়োজন করছে। তফাৎ শুধু একটাই, আমার যজ্ঞ শুভ শক্তির আবির্ভাবের উদ্দেশ্যে, আর তার যজ্ঞের উদ্দেশ্য এক দারুণ অশুভ শক্তিকে আহ্বান করার জন্য। তারপর শুরু হলো এক অদৃশ্য লড়াই। আমি জোরে আমার আরাধ্যা দেবীর পুজোর মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। আমি ততক্ষণে আমার প্রতিপক্ষের মন্ত্রোচ্চারণ শুনতে পাচ্ছি। সেই মন্ত্রোচ্চারণ সুস্পষ্ট, উদ্যত এবং হিংস্র। আমি আমার মনঃসংযোগ বাড়িয়ে আরও উদ্যত কণ্ঠে আমার পুজোর মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। কিছুক্ষণ এইভাবে চলার পর আমি দেখতে পেলাম বাড়ির দক্ষিণ দিক থেকে কালো ধোঁয়া আসতে শুরু করেছে। সেই ধোঁয়া এতটাই নিকষ কালো এবং ভারী যে সেই ধোঁয়ার আবহে বেশিক্ষণ থাকলে যে কোনো মানুষের প্রাণ নাশ হতে পারে। আমি সেই আশঙ্কা করে আমার যজ্ঞের আগুনে ঘি সহযোগে তার তাপ আরও খানিক বাড়িয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমিও আমার নিষ্ঠার প্রমাণ পেলাম। আমার যজ্ঞাগ্নি থেকে এক উজ্জ্বল আলোক রেখা বেরিয়ে আসতে শুরু করলো। সেই আলোর তেজ এতটাই বেশি ছিল, সেটা দেখে আমার মনে হচ্ছিল যেন ঘনিয়ে আসা অশুভ কালো অন্ধকারকে কাটিয়ে আবার আলো ফুটিয়ে তুলতে এর আগমন ঘটেছে। আমি বুঝতে পারলাম দেবী শক্তির আগমন ঘটছে। অশুভ শক্তির হার নিশ্চিত করতে মধুসুন্দরী দেবীর এই হেন আগমন ঘটেছে। আমি নিশ্চিত হয়ে আবার পুজোয় মনোনিবেশ করলাম। একবার যখন দেবী শক্তির আগমন এখানে ঘটেছে তখন আর ভয়ের কিছু নেই। সত্যি বলতে আমি একটুও যে ভয় পাইনি তা কিন্তু নয়। একদিকে আমার সাধারণ মানুষের সত্তা বলছিল যে সামনেই সমূহ বিপদ এবং তার মোকাবিলা করা অত্যন্ত কঠিন, আর অন্যদিকে আমার তান্ত্রিক সত্তা বলছিল যে বিপদ যতই কঠিন হোক না কেন শুভ শক্তির জয় হবেই। দেবী শক্তির আগমন ঘটায় আমি নিশ্চিন্তে আমার পুজো সারতে লাগলাম। ধীরে ধীরে চোখের সামনে ফুটে উঠল শুভ আর অশুভের দুর্দান্ত যুদ্ধ। সেই কালো ধোঁয়া যতই ঘনীভূত হতে থাকলো, আমার যজ্ঞাগ্নি থেকে বেরিয়ে আসা আলোর রেখা তত স্পষ্ট উজ্জ্বল হতে লাগলো। কখনো সেই নিকষ কালো অন্ধকার ঢেকে দিচ্ছিল সেই উজ্জ্বল আলোর উৎসকে, আবার পরক্ষণেই সেই শক্তিশালী উজ্জ্বল আলো অশুভ কালো কাটিয়ে আরো উজ্জ্বল রূপে ফিরে আসছিল আমাদের সামনে। ঠিক কতক্ষণ এমন লড়াই চলেছিল তা এখন সঠিকভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে একসময় বুঝতে পারলাম যে কালো ধোঁয়ার উৎস আর নতুন করে বেরোচ্ছে না। চারিধারে ছড়িয়ে থাকা কালো ধোঁয়ার শক্তিও যেন খানিক হ্রাস পেয়েছে। আমার মনের মধ্যে তখন উত্তেজনার দামামা আমি নিজেও টের পাচ্ছি। একসময় সত্যি সত্যিই চারিধারে ছড়িয়ে থাকা নিকষ কালো অন্ধকার কেটে সেখানে ফুটে উঠল এক নির্মল স্পষ্ট আলো। মনে হচ্ছিল এতদিন ধরে যে অশুভ প্রভাবই বাড়ির চারধারে ঘিরে ধরেছে তা কাটিয়ে সম্পূর্ণ শুদ্ধিকরণ করার জন্য এই আলো এখানে ফুটছে। আমি দেখলাম এক সময় যজ্ঞের সামনে শুয়ে থাকা তিনজন নারী যেন এক ঘন ঘুমের ঘোর কাটিয়ে সম্পূর্ণ সুস্থভাবে জেগে উঠেছে। তাদের দৃষ্টি এখন বেশ স্বাভাবিক। বাড়ির সকলে যখন বুঝতে পারে যে তাদের ওপর থেকে সমস্ত বিপদ কেটে গেছে, তারা আনন্দে সোল্লাস করতে থাকে। তারা সকলে আমাকে সাধুবাদ জানাতে থাকে। রাধা আমার দিকে সজল দৃষ্টিতে চেয়ে কৃতজ্ঞতা জানায়। তবে আমি তখনও সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারি না, কারণ সেই দুষ্ট তান্ত্রিক তখনও এই বাড়ির কোনো এক জায়গায় লুকিয়ে। তার পক্ষে এই বাড়িতে আবার নতুন করে কোনো বিপদ সৃষ্টি করা খুব সম্ভব। আমি সকলের অগোচরে একবার বাড়ির বাইরে বেরিয়ে তার খোঁজ করতে যাওয়ার জন্য উদ্যত হলাম। বাড়ির সকলে তখন উৎসবে মেতে রয়েছে। তাদের উৎসবে ভাটা পড়ে এক ভয়ঙ্কর চিৎকারে। সেই চিৎকারে হিংস্রতার সাথে রয়েছে যন্ত্রণার বহিঃপ্রকাশ, আর তার সাথে মিশে রয়েছে হেরে যাওয়ার ব্যর্থতা। আমার বা বাড়ির সকলের বুঝতে অসুবিধা হলো না যে এই চিৎকারটির উৎস ঠিক কোথায়। আসলে দেবীর শক্তির আবির্ভাবের শুধুমাত্র প্রেতাত্মাদের মুক্তি ঘটেনি, তার সাথে সেই দুষ্টতান্ত্রিকের সমস্ত শক্তির বিনাশ ঘটেছে। এমনকি দেবীর শক্তির সংস্পর্শে এসে তার অশুভ আত্মা সম্পূর্ণভাবে পরাস্ত হয়ে তার দেহ ত্যাগ করে চিরকালের জন্য মুক্তির পথে বিলীন হয়েছে। এই মুহূর্তে আমি নিশ্চিন্ত হলাম যে এই বাড়ির ওপর থেকে সম্পূর্ণভাবে বিপদ কেটে গেছে। বাড়ির সকলের অনুরোধে আমি আরো কিছুদিন সেই বাড়িতে থেকে পুজো আর্চার মাধ্যমে সেই স্থানের সম্পূর্ণ শুদ্ধিকরণ করে তাদের বাড়ি থেকে বিদায় নিলাম। গল্প শেষ করে এক পরিতৃপ্তির হাসি হাসলেন তারানাথ। সত্যি বলতে তার কাছে এমন কাহিনী আমরা এর আগে কখনো শুনিনি।
সফল তান্ত্রিক হওয়ার পাশাপাশি আমরা এই গল্পের মাধ্যমে তারানাথের আরও একটা চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজে পেলাম। তার মধ্যে একটা অত্যন্ত স্নেহবৎসল পিতা সত্তা বর্তমান। তাই তারানাথ বারবার কোনো পদক্ষেপ নেওয়ার আগে রাধার সম্মানের কথা, তার ভবিষ্যতের কথা ভেবেছে। সাধারণ মানুষের ধারণা যে কোনো তান্ত্রিক অত্যন্ত কঠিন হৃদয়ের একটা মানুষ, যার কাছে মানুষের প্রাণ নেওয়া একেবারেই সহজ একটা কাজ। তবে যারা তারানাথকে কাছ থেকে চেনে তারা জানে তারানাথ একজন সফল তান্ত্রিক হওয়া সত্ত্বেও তিনি সেই শক্তির কোনোদিন কোনো মানুষের ক্ষতি করার কাজে ব্যবহার করেন, বরং তার তন্ত্র শক্তি দ্বারা মানুষের সবসময় উপকারী করেছেন। তারানাথের আজকের গল্প শুনে আমি আর কিশোরী দুজনেই পরিতৃপ্তি নিয়ে এক ভালো লাগার আবেশে বিভোর হয়ে তার থেকে বিদায় নিলাম। আর তাকে বলে এলাম আমাদের মনের মধ্যে যখনই কোনো কালিমা জমা হবে আমরা আবার হাজির হব তারানাথের সামনে এক নির্ভেজাল আনন্দ লাভের উদ্দেশ্যে।